চালাকি করতে হবে। প্রশংসা করলে কাক নিশ্চয়ই খুশি হবে। ও কাক ভাই, তুমি তো এই বনের সবচেয়ে সুন্দর পাখি, তোমার পালকগুলো কি সুন্দর। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্প শোনাতে ডাক্তার দাদু এসে গেছে। আশা করি সবাই ভালো আছো। আজ আমার সাথে আছে আরিয়ানা আর আব্রাহাম। হ্যালো দাদু, আজ কি গল্প আছে? চালাক শিয়াল আর বোকা কাকের গল্প। তোমরা কি রেডি? ইয়েস, রেডি। একদিন সবুজে ভরা এক সুন্দর জঙ্গলে একটা বড় গাছের ডালে বসেছিল একটা কাক। কাকের মুখে ছিল এক টুকরো মাংস। সে খুব খুশি। দাদু, কাকটা তো অনেক খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ আরিয়ানা, কারণ সে ভাবছিল আজ আর খাবারের চিন্তা নেই। এই মাংসের টুকরোটা সে খুব মজা করে খাবে। ঠিক তখনই নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল এক চালাক শিয়াল। হঠাৎ তার চোখ পড়ে গেল কাকের মুখের দিকে। ও, শিয়াল তো খুব চালাক হয় দাদু। একদম ঠিক বলেছ আব্রাহাম। শিয়াল মনে মনে ভাবলো, ওই মাংসের টুকরোটা আমার চাই। চালাকি করতে হবে। প্রশংসা করলে কাক নিশ্চয়ই খুশি হবে। এই ভেবে শিয়াল কাকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় কথা বলা শুরু করলো। ও কাক ভাই, তুমি তো এই বনের সবচেয়ে সুন্দর পাখি, তোমার পালকগুলো কি সুন্দর। দাদু, এটা তো মিথ্যে প্রশংসা, কারণ কাক দেখতে কালো আর কুৎসিত। হ্যাঁ আরিয়ানা, এটা ছিল শিয়ালের চালাকি। প্রশংসা শুনে কাক খুব গর্বিত হয়ে গেল, আর শিয়াল বুঝে গেল তার পরিকল্পনা কাজ করছে। শুনেছি তোমার গলাটা নাকি খুবই মিষ্টি, একটু যদি গান শোনাও তাহলে এই বন খুশিতে ভরে যেত আর সবাই তোমার প্রশংসা করত। আর ঠিক তখনই মাংসের টুকরোটা ধপ করে নিচে পড়ে গেল। শিয়াল তাড়াতাড়ি মাংসটা তুলে নিল। ধন্যবাদ কাক ভাই, মাংসটা খুব স্বাদের হবে। গুড বাই। বোকা কাক শিয়ালের দিকে হা করে তাকিয়ে থাকলো, আর কাক বুঝতে পারলো সে নিজেই ভুল করেছে। প্রশংসায় অতি উৎসাহিত হলে এমনই অবস্থা হয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম সব প্রশংসা সত্যি হয় না, সবাইকে সহজে বিশ্বাস করা ঠিক না। একদম ঠিক বলেছ। বুদ্ধি আর সাবধানতাই সবচেয়ে বড় শক্তি। নিজের বুদ্ধি ব্যবহার না করলে অন্যরা আমাদের ঠকাতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন আবার নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকো সবাই। ভালো থাকো সবাই।